আর নজর রাখতেই হচ্ছে চিকিৎসক ধর্ষণ খুনের রাতে বয়েজ হস্টেলে পার্টি হয়। আরজি করে চিকিৎসক খুনের তথ্য সিবিআই এর হাতে। সেমিনার হলের পিছনেই যে বিল্ডিং সেটাই হচ্ছে বয়েজ হস্টেল। আর রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে পার্টি হয়। হস্টেলের ইন্টার্নরা ছিলেন, একাধিক ছাত্ররা ছিলেন, পার্টি চলছিল। একেবারে রাত 9টা থেকে এই পার্টি শুরু হয়ে যায়। কিন্তু প্রশ্ন তো অনেকগুলো থেকে যাচ্ছে। আরো বিস্তারিত এই বিষয়ে অর্পিতা আমাদের জানাতে পারবে। অর্পিতার কাছেই যাব। অর্পিতা, যে প্রশ্নটা উঠছে, সিবিআই এর হাতে যে তথ্য এসেছে এখনো পর্যন্ত, যে রাত 9টা থেকে পার্টি শুরু হয়ে যায় সেদিন, কিন্তু এই যে আরজি করের পিছনে যে বিল্ডিং সেটাই তো এই বয়েজ হস্টেল, সেখানে এতজন ছিল, কেউ কিচ্ছু টের পেল না। একেবারে তাই, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআইয়ের আধিকারিকরা। কারণ ঘটনার রাতে যেদিনকে এই নির্যাতিতাকে সেখানে ধর্ষণ এবং খুন করা হয়, সেই দিনকেই, সেই ঘটনার রাতেই বয়েজ হোস্টেলে পার্টি চলছিল, একেবারে উদ্দাম পার্টি সেখানে চলছিল। রাত্রি 9টার পর থেকে গভীর রাত পর্যন্ত বয়েজ হোস্টেলের ছাদে চলছিল এই পার্টি। সিবিআই সূত্র থেকে এমনটাই খবর। সিবিআই সূত্র থেকে খবর যে যেদিন এই ঘটনা ঘটে সেদিন রাত্রেবেলায় সেখানে বেশ কিছু ইন্টার্ন এবং চিকিৎসক যারা ছাত্র, তারা বয়েজ হোস্টেলের ছাদে গিয়ে সেখানে উল্লাস আনন্দে তারা পার্টিতে তারা ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে রাত 9টার পর থেকে গভীর রাত পর্যন্ত যে পার্টি চলে, সেই পার্টিতে যে বা যারা ছিলেন সেখানে, তাদেরকে এবার কিন্তু জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের আধিকারিকরা। তার কারণ ঘটনার রাতে সঞ্জয় রায়, যে কিনা এই বিল্ডিং যেখানে ঘটনাস্থল, ঠিক ঘটনাস্থলের পিছনেই হচ্ছে এই বয়েজ হোস্টেল, এবং তারই ছাদে যেখানে কিনা উল্লাস উদ্দীপনার সেই পার্টি, সেই পার্টিতে কি কেউ দেখতে পেল না যে সঞ্জয় রায় সেখানে ঢুকেছিল কিনা? কারণ সঞ্জয় রায়ের যে গতিবিধি সেগুলো শুধুমাত্র সিসি ক্যামেরাতেই সেগুলো কিন্তু ধরা পড়েছে। কিন্তু যেখানে পার্টি চলছিল বলে সিবিআই দাবি করছে, যে সেখানকার যারা ছাত্র তাদের কাছ থেকে যেটুকু স্টেটমেন্ট পাওয়া গিয়েছে যে রাত্রেবেলায় বয়েজ হোস্টেলের ছাদে সেখানে পার্টি চলছিল, তাহলে এই সঞ্জয় রায় যে কিনা অভিযুক্ত, সেই যেখানে কিনা ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের আশপাশে কোথাও সে ঘুরছিল কিনা বা কখন সে ঢুকেছিল কারো কি চোখে পড়েনি? এমনকি এত বড় একটা ঘটনার পরে সঞ্জয় রায় যখন অনেকক্ষণ ছিল ভোরবেলা পর্যন্ত, কোথাও গিয়ে কি সঞ্জয় রায়কে কেউ দেখেনি? নাকি এই সমস্ত ছাত্ররা বা এই সমস্ত যারা চিকিৎসক তারা পুরোটাই গোপন করে যাওয়ার চেষ্টা করছে? সেই উত্তরই খুঁজছে গোয়েন্দারা। আর সেই কারণে সিবিআই আধিকারিকরা এবারে যে বা যারা ছিল ওই পার্টিতে, ইন্টার্ন থেকে যে সমস্ত চিকিৎসক ছিলেন, সেই সব চিকিৎসকদের এবার বয়ান রেকর্ড করবে সিবিআই আধিকারিকরা। এখনো পর্যন্ত নির্যাতিতার বন্ধু সহ মোট 70 জনের বয়ান নিয়েছে সিবিআই আধিকারিকরা। সেখানে বেশ কিছু জায়গায় ধোঁয়াশা রয়েছে। আর এই ধোঁয়াশা এই জায়গাতেই যে শুধুমাত্র সিসি ক্যামেরা ছাড়া সঞ্জয় রায়কে কেউ চেনে না, কেউ দেখেনি, এটা কি করে সম্ভব? তাহলে কি সঞ্জয় রায়কে কেউ বা কেউ ওখানে কি যেতে বলেছিল? অর্থাৎ যেখানে কিনা ঘটনাস্থল, সেখানে যে বাকি যারা কিনা ডাক্তার যারা ছিলেন তারা ঘুমিয়ে যাওয়ার পরে কেউ কি কিছু নির্দেশ দিয়েছিলেন যে সঞ্জয় যাতে ঢুকতে পারে? নাকি পুরো বিষয়টা আড়াল করে যাচ্ছে এই সমস্ত চিকিৎসকেরা? অর্থাৎ সঞ্জয় রায়ের যে গতিবিধি সেই সম্পর্কে কি এই সমস্ত ছাত্ররা কিছু জানতেন? কারণ ঘটনার রাতে যে বয়েজ হোস্টেলে পার্টি ছিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই এর হাতে। সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই তারা কিন্তু এই গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছে, কে বা কারা ছিলেন, কত। একেবারে অর্পিতা, যেমনটা তুমি বলছিলে, এবং সেই কারণেই সিবিআই স্ক্যানারে পার্টিতে থাকা চিকিৎসক ইন্টার্নরা বেশ